বিষধর কেউটে প্রজাতির সাপের সঙ্গে বিংশ শতাব্দী থেকে সহাবস্থান করে আসছেন মঙ্গলকোটের গ্রামবাসীরা। কেউটে প্রজাতির সাপকে ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী দেবী হিসাবে মানেন গ্রামবাসীরা। রবিবার ঝাংলাই সাপের পুজোয় মাতলেন গ্রামবাসীরা। প্রতি বছর গুরু পূর্ণিমার পরে আষাঢ় মাসের কৃষ্ণা প্রতিপদ তিথিতে পুজো হয় ঝাংলাই বা ঝঙ্কেশ্বরী দেবী। ভাতারের বড় পোশলা, শিকত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পাশলা, পলসনা, মুসারু এবং নিগঞ্জ সহ 7টি গ্রামে ঝাংলাই পুজো হয়। পথ ঘাট থেকে গৃহস্থের বাড়ির রান্নাঘর, শোবার ঘর সর্বত্রই তাদের অবাধ বিচরণ। গ্রামবাসীদের ঝাংলাই কাউকে কামড়ালে তাকে মায়ের প্রসাদ হিসাবে বিবেচনা করে। গ্রামের পাশে ঝাংলাই ডোবা থেকে স্নান সেরে এসে মন্দিরের মাটি সেই ক্ষতস্থানে লাগালেই সুস্থ হয়ে যায় বলে বিশ্বাস। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকেই এই সাপের দংশনে হওয়ার পরে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। উল্লেখ্য 909 বঙ্গাব্দে মুসুরি গ্রামের মুরলী মোহন চক্রবর্তী দেবী ঝঙ্কেশ্বরের স্বপ্নাদেশে জানতে পেরেছিলেন পলসনা মৌজার খুনগড় এলাকার দেবী মা আছেন। তারপর থেকে এই পুজো আরম্ভতার সঙ্গে শুরু হয়। সম্প্রদায় ভিত্তিক গ্রামবাসীরা নৈবেদ্য নিয়ে মায়ের কাছে এসে পুজো দেন। পলসনা গ্রামের ঝঙ্কেশ্বরী পুজোর পুরোহিত মলয় চ্যাটার্জি বলেন, লোকমুখে শুনতে পায় কালিয়াদহে কান লাগিনী হিসাবে অনেকে অভিহিত করেন, আবার মা ঝাংলাই আসলে কান লাগিনী। বেহুলা লক্ষিন্দর পৌরাণিক গল্পে লক্ষিন্দর যে সর্পের দংশনে মৃত্যুবরণ করেছিলেন তিনি হলেন এই ঝঙ্কেশ্বরী দেবী। এই গ্রাম বর্ধমান জেলা মঙ্গলকোটের পলসনা গ্রাম। এই পলসনা গ্রামে দেবী ঝঙ্কেশ্বরী আমরা সেবায়িত। আমার নাম মলয় চ্যাটার্জি। আমরা বংশ পরম্পরায় এর সেবা করে আসছি। তা দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। তা আমরা একটা মুসারু গ্রামে যে সেবায়িত ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের পলসনাই মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মুসারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছিলেন। তার মধ্যে জীবন্ত অহিরূপী মূর্তিতে মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে আর এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছেন। পলসনা, মুসারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি নাই। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না। কালকা ঠিক আছে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। আর দেবী ঝঙ্কেশ্বরীকে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না। অথচ সর্পবিদরা বলেন যে বিষ আছে। কেউ বলেন এটা কোবরা জাতীয়, কৈটো জাতীয়। কিন্তু এখানে তার কোনো আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়েছে, ঠিক হয়ে বেঁচে আছেন। আমার বাড়িতে অনেকজন আছে দংশন করিয়েছেন, তার কোনো কিছুই ঘটে নাই। আমার বড় মা এটা মনসা মঙ্গল কাব্যের যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কাল লাগিনী, সেই কাল লাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিষ হয়ে এই 7খানা গ্রামে ঘুরে বেড়াবি। সেই তিনি অভিশপ্ত, সেই কাল লাগিনী। পণ্ডিত চিত্তরঞ্জন পঞ্চতীর্থের মতে ঝঙ্কারিণী থেকে, ঝঙ্কারিণী শব্দ হচ্ছে গঙ্গা, গঙ্গার অপর নাম হচ্ছে তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে। এর নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে। এই কীভাবে হলো, এর কি আবির্ভাব ঠিক সঠিক তথ্য আমরা কি জানতে পারছি। এর নয় বহুজনে রিসার্চ করছেন, পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারব। সর্ব দংশন আমরা দংশন বলি না, মা আমাদের প্রসাদ করেছেন। সেই প্রসাদ করলে কারো কিছু হয় না। পাশেই একটা পুকুর আছে, ঝঙ্কেশ্বরী পুকুর, সেখানে স্নান করে মায়ের নিশ্চিন্তে রেখে নিশ্চিন্তে তারা বাড়িতে থাকে। বর্তমানে বিজ্ঞানের যুগ,
ভরসা করছেন না, ওই চলে যাচ্ছে ডাক্তারের কাছে, কিছু ওষুধ লাগাচ্ছে, কিন্তু ঘা হয়, জানাজানি করলে ঘা হয় দিচ্ছে। পুরানো সব বর্তমানে কানেলের জল বিভিন্ন রকম আসতে দেখা যাচ্ছে। আমি ছোটবেলায় কোনো সাপ দেখি নাই, কোনো বিশুদ্ধ সাপ আজ পর্যন্ত আমি দেখি নাই। কাজে আমি এই সামান্য ছোট হয়তো সাপগুলো দেখছি, এই কানেলের জলেই হচ্ছে। কদিন ধরে চলে? পুজো তো আমাদের একদিনই চলে, পুজোর সময় ছাড়া অন্য টাইমেও দেখা যায়? অন্য সব সময় শীতের টাইমে না, এখানে ফাঁকা যে টাইমে পুজোর সময় আজকে স্নান করানো হলো, মায়েকে অভিষেক করানো হলো, অভিষেক করিয়ে মায়ের পুজো না হলো, ফুল চন্দন দিয়ে সমস্ত সেবাইরা পুজো করলেন। এই বেলা 8টার সময় হয়ে গেল। আজকে তো মাছ আজকেও মায়ের পুজো হলো। পুজো হলো। আপনারা দেরি করে এলেন, নইলে পরে সব দেখতে পেয়েছেন। তার নাম? আমার নাম মলয় চ্যাটার্জি।